ইনজুরির সাথে চলছে লড়াই, উন্নতির গতি আশা জাগানিয়া। বলছি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের কথা। নভেম্বরের প্রথম সপ্তাহে প্র্যাকটিস শুরু করবেন তিনি, আর ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের আগেই সুস্থ হয়ে যাওয়ার কথা তার। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য যখন বাংলাদেশ দল চট্টগ্রামে, তখন মিরপুরের একাডেমি মাঠে মুস্তাফিজ ব্যস্ত নিজের ফিটনেস নিয়ে। চলতি বছর জুলাইতে কাউন্টির দল সাসেক্সের হয়ে খেলার সময় ইনজুরিতে পড়েন বাংলাদেশের জার্সি গায়ে 2 টেস্ট ও 9 ওয়ানডে খেলা এই পেসার। লন্ডনে অস্ত্রোপচারের পর বিসিবির অধীনেই চলছে আবারও তাকে মাঠে ফেরানোর প্রক্রিয়া। প্রথম পর্বে মুস্তাফিজের দারুণ সারার পর এবার বল হাতে মাঠে নামার পালা। সেটার জন্য অপেক্ষা আর মাত্র সপ্তাহ 2-1। মুস্তাফিজের অপারেশনের পরবর্তী প্রায় 10 সপ্তাহ হয়ে গেছে। সো এই 10 সপ্তাহের মধ্যে যে এক্সপেক্টেড ইমপ্রুভমেন্টের হওয়ার কথা সেটা ও অ্যাচিভ করেছে। সব কিছু পজিটিভ থাকে তাহলে আমরা পরবর্তী স্টেজ অর্থাৎ ফাংশনাল অ্যাক্টিভিটি স্টেজে আসবো, এবং এই স্টেজটাই আসলে ফাংশনালি ওকে ফিট করবে খেলার জন্যে। তো আমি বলবো যে সবচেয়ে ক্রুশিয়াল সময়টা এখন পার করছে, এবং এটার উপরই ওর নির্ভর করবে ওর তাড়াতাড়ি খেলায় ফিরে আসার ব্যাপারটা। বাংলাদেশের ক্রিকেটে মুস্তাফিজ অধ্যায় শুরুর পর সাফল্যের হার সবচেয়ে বেশি। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে মাঠের বাইরে থাকলেও ডিসেম্বরের শেষ সপ্তাহে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে দলে পাওয়ার টার্গেট নিয়ে কাজ করা হচ্ছে মুস্তাফিজকে নিয়ে। আমাদের যে ইনিশিয়াল অ্যাসেসমেন্ট, এবং আমরা বারবারই বলে আসছি যে ডিসেম্বরের আগে ওর পক্ষে হয়তো ওই পর্যায়ে ক্রিকেটে ফিরে আসা সম্ভব না, ওটা কিছুটা প্রি ম্যাচিওর হয়ে যাবে। সব ঠিক মতো চলে তাহলে আমরা আশা করছি ডিসেম্বরের কোনো এক সময় ও ম্যাচ ফিটনেস ফিরে পাবে। চলতি বছর মার্চে টি-20 বিশ্বকাপে সর্বশেষ বাংলাদেশ দলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন ক্রিকেট বিশ্বের বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত এই পেসার।